আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো এই তো বর্ষাকাল চলে আসছে। এখন আ একটু এবার একটু বৃষ্টির পরিমাপটা বেশি আছে। তো বৃষ্টি যেহেতু একটু বেশি, একটু ভালো হচ্ছে যে আমাদের গাছগুলি এত গরমের মধ্যেও কিন্তু মোটামুটি আলহামদুলিল্লাহ আ ছাদের গাছগুলি অনেকটাই কিন্তু মোটামুটি সবুজ আছে। তো সেজন্যই এই বর্ষায় আমরা কি গাছ লাগাতে পারি সেটাই আজকে আলোচনা করব। আর আরেকটা জিনিস আজকে ভিডিওতে শেয়ার করব। যারা আমার কাছ থেকে বীজের অর্ডার করছেন, আলহামদুলিল্লাহ এর মধ্যে আমার ২ টা ডেলিভারি ইনশাআল্লাহ হাতে পৌঁছে গেছে তাদের। আর ২ টা এখনো পর্যায়ে আছে, মানে এখনো হাতে পায় নাই। তো যে ২ টা ডেলিভারি পেয়ে গেছে সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব, দেখাবো কিভাবে পার্সেলটা রেডি করে ডেলিভারি দিয়েছি। তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো আশা করি আপনারাও দেখতে পারবেন। আর সম্পূর্ণ ভিডিওটা দেখে যদি আপুর ভিডিওটা ভালো লাগে, তাহলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আমার নতুন বন্ধু যারা আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো অ্যা এই বর্ষায় দেখা যায় কি আমরা যে গাছগুলি এখনো লাগাতে পারি, কারণ গরম এখনো আরো প্রায় ২-২.৫ মাস আমরা মোটামুটি পেতে পারি গরমের সবজি। তো যেহেতু এখন জুন মাসে প্রায় শেষের পথে, তো জুলাই, আগস্ট, সেপ্টেম্বরের ১ম এ একটু গরমের সবজি পাওয়া যায়। তো কিছু সবজি আছে যেটা গরমের সিজনে অবশ্যই গরমের সবজিটা একটু ভালো হবে। তো শীতের সিজনেও অনেক কিছু কিন্তু একটু পাওয়া যায়। মানে গরমের সবজিটাও একটু করে পাওয়া যায়। তো তেমনই কিছু সবজি বলতে আজকে কিছু শাকের বীজ আমি বপন করব। তো আপনারা চাইলে শাক, সবজি দোনোটাই এখন কিন্তু বপন করে দিতে পারেন। আসলে বেড খালি না রেখে যেই সবজিগুলা বা যেই শাকগুলা খুব দ্রুত আমরা পেতে পারি, তো ওই ধরনের শাকসবজিগুলো আমাদের লাগিয়ে দিলে বেডটা আর কি খালি পড়ে থাকে না। আর বাগানটাও কিন্তু খুব সুন্দর সবুজ হয়। তো আমার এই বেডটার মধ্যে যেহেতু এখানে কলমি শাক ছিল, তো সেই কলমি শাকগুলো কিন্তু প্রায় যে বৃষ্টির সময় না, মানে ঈদের সময় যেই গরমটা ছিল, টানা ১২ দিনের মতো কিন্তু তেমন একটা বৃষ্টি হয় নাই। তো সেই বৃষ্টিতে অনেকটাই কিন্তু বাগানটা মোটামুটি নষ্ট হয়ে গেছে। এখানে একটা করলা গাছ ছিল, সেই করলা গাছটাও কিন্তু গোড়া পচে গেছে। তো কলমি শাকগুলোও নষ্ট হয়ে গেছে। তো এই বেডগুলা কিন্তু আমি খালি করে ফেলছি। তো এখন দেখা যায় মোটামুটি বেড ২ টা আমার খালি পড়ে আছে। তো এখানে কচু শাকগুলো আসলে লাগাই নাই, এগুলো এমনিতেই হয়ে যায় বাগানে যদি একবার থাকে। তো সেই ক্ষেত্রে এখানে যদি আমি কিছু সাথে অ্যা কিছু শাকের বীজ লাগিয়ে দেই, তাহলে কিন্তু মোটামুটি আলহামদুলিল্লাহ আশা করি কয়েকদিনের মধ্যে কিন্তু ফলন পেয়ে যাব। তো ১ম এ যেটা লাগিয়ে দিলাম সেটা হচ্ছে আপনার পাটের বিচি, এই যে খালি বেডটায়। আর এখন যেটা লাগাবো সেটা হচ্ছে একটু লাল শাকের বীজ। তো যেহেতু আজকে কয়েকটা দিন একটু বৃষ্টি কম আছে, তো শীতের সবজি যেহেতু একটু ঠান্ডা পড়তেছে, তো এজন্য একটু লাল শাকের বীজটা লাগিয়ে দেব। দেখি যদি বীজগুলা ভালো হয়, আলহামদুলিল্লাহ আশা করি বীজগুলা উঠে যাবে। তো উঠলে তখন আরকি চড়ুই পাখি যাতে না খায় সেই ব্যবস্থা করে দিতে হবে। তো দেখা যাক কতটুকু কি হয়। আরো কিছু বীজ বপন করব। তো তাছাড়াও আপনারা এখন লাগাতে পারেন। যেমন এই যে বর্ষার দিনে কচু শাকটা খুব সুন্দর ভালো হয়। যারা কচু শাকটা পছন্দ করেন, মোটামুটি যারা আমরা মেয়ে মানুষ আছি, মোটামুটি অনেকেই কচু শাক, কচুরলতি এটা আমরা অনেকেই পছন্দ করি। আর আমাদের শরীরের জন্য তো অনেক উপকারী একটা সবজি কচু শাক। তো কচু শাকটা আপনারা চাইলে সুন্দর করে লাগাতে পারেন। বেশি একটা যত্ন লাগে না। যারা বাগান করেন, যাদের বাগানে আছে তারা তো জানেন। আর যারা নতুন বাগান করতেছেন তাদের জন্য এই যে আমার এই বেডটাতে দেখুন প্রায় কচু শাক দিয়ে কিন্তু ভরে গেছে। আসলে কিন্তু এগুলো আমি তেমন একটা লাগাই নাই। ওই যে আমার সবজির খোসার সাথে যখন মানে লতি বা কোনো কিছু এরকম একটু থাকতো, তো সেখান থেকে কিন্তু এগুলো একাই হয়ে যায় বেডের মধ্যে। তো আপনারা যদি লাগাতে চান তাহলে সুন্দর করে একটা বেডে খুব যত্ন লাগবে না। কয়েকটা মুখি একটু ছোট্ট করে লাগিয়ে দিবেন। তো সেখান থেকে দেখবেন খুব সুন্দর কিন্তু কচুরলতি বা কচুর শাক আপনারা পেতে পারেন। তারপর হচ্ছে ঢেঁড়স। ঢেঁড়সটাও কিন্তু এখনো লাগাতে পারেন। তো একটু সাবধানে লাগাবেন। কারণ ঢেঁড়সের বীজটা কিন্তু একটু পানি বেশি পেলে বা বৃষ্টি বেশি হলে কিন্তু পচে যায়। সেক্ষেত্রে দেখা যায় আলাদা বীজ করে যদি লাগাতে পারেন, যেখানে বৃষ্টি পড়বে না সেই জায়গায় রেখে তারপরে ঢেঁড়সটা লাগিয়ে দিবেন। তো তখন দেখবেন যে ঢেঁড়সের ফলনটা আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই পাওয়া যায়। আর আরেকটা হচ্ছে বরবটি।
বরবটি তো আলহামদুলিল্লাহ 12 মাস, তবে আমার এই সাদা বরবটির জাতটা আলহামদুলিল্লাহ খুবই ভালো। এটা আপনার 12 মাস খুব সুন্দর ফলন দেয়। আপনার 12 মাস বলতে শীতের দিনে হয়তো একটু কম পাওয়া যায়, কিন্তু শীতের দিনেও খুব সুন্দর ফলন হয়। আর এটা হচ্ছে আপনার লাল বরবটি, এটা আমার এই বাগানে ১ম লাগিয়েছি আমি। তো দেখি এটার ফলন কেমন হয়। তো তারপরেও দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ মোটামুটি গাছে গ্রোথ হিসাবে ফুল ভালোই আসছে। তো দেখি কতটুকু কি হয়। তবে আমি সবচাইতে মজা আর আরাম পাই আমার এই সাদা বরবটিটা চাষ করে। তো এই বরবটির আলহামদুলিল্লাহ ফলন অনেক বেশি। পোকামাকড়ও গাছে মোটামুটি তুলনামূলক কম হয়, সাইজও বড় হয়। তো চলুন এই যে দেখি আজকে কি, কি বীজ আমি ডেলিভারি করছিলাম, মানে আরো ২ দিন আগে, ৩ দিন আগে। তো এই যে এখানে ২ টা, এখানে একটা ডেলিভারি, আরেকটা অবশ্য প্যাকেট করে ফেলছি। তো আলহামদুলিল্লাহ যাদেরকে দিয়েছি, একটা হচ্ছে খুলনা এক আপু, সে বীজ পেয়ে অলরেডি বীজ বপনও করে দিছে। আরেকটা হচ্ছে আমাদের ঢাকার মধ্যে। তো সেটাও আলহামদুলিল্লাহ মিরপুরে, সেটাও বীজ ডেলিভারি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আর আজকেও আবার ইনশাল্লাহ ২ টা ডেলিভারি পৌঁছে যাবে আশা করি। তো যারা বীজ এখনো অর্ডার করতে চান তারা করতে পারেন। আলহামদুলিল্লাহ মোটামুটি এখনো বীজ আছে। তো তাড়াতাড়ি করলে আগে বীজগুলা পাবেন। আবার হয়তোবা দেখা যাবে যে অনেক সময় শেষও হয়ে যাবে। কারণ সবগুলি বীজ তো আর স্টকে বেশি নাই। তো যেগুলি আছে সেগুলি চাইলে আপনারা অর্ডার করতে পারেন। আর আলহামদুলিল্লাহ আশা করি আমার যে পার্সেলগুলা খুব সুন্দর পৌঁছে গেছে। তো আমিও আসলে চিন্তা করতে পারি নাই যে এত দ্রুত পার্সেলগুলা চলে যাবে। কারণ আমি যেহেতু কখনো বীজ আগে ডেলিভারি করি নাই, এই ১ম করলাম। তো আলহামদুলিল্লাহ মোটামুটি সফল হয়েছি। তো যাদের বীজ লাগবে, যারা আমাদেরকে এতদিন কমেন্টস করছেন, তো তারা এখনো যোগাযোগ করতে পারেন। করলে এখনো যদি নেন তাহলে গরমের যে সবজিগুলা আপনার বীজগুলা এখনো পাবেন, সেগুলো আপনারা লাগিয়ে দিলে আশা করি এখনো ফলন সুন্দর করে পাবেন। তো তারপরে লাগাতে পারেন কলমি শাকের বিচি বা কলমি শাক। কেউ চাইলে বাজার থেকে যে ডাঁটাগুলি কিনে আনবেন কলমি শাক, তো শাকগুলি রেখে ডাঁটাগুলি লাগিয়ে দিতে পারেন বা বীজও বপন করে দিতে পারেন। আর আরেকটা হচ্ছে আপনার করলা গাছ। করলা গাছ তো গরমে শীতে দোনো সময় খুব সুন্দর ভালো হয়। শুধু যখন আপনারা বাজার থেকে বীজটা কিনবেন, তখন একটু দোকানদারকে জিজ্ঞেস করবেন কোনটা গরমের জন্য আর কোনটা শীতকাল। কারণ করলা কিন্তু গরমেরই একটা সবজি। কিন্তু এখন যেহেতু হাইব্রিড অনেক জাতের বীজ বের হইছে, তো সেক্ষেত্রে দেখা যায় শীতের দিনেও করলাটা আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো পাওয়া যায়। তো সেক্ষেত্রে আপনারা চাইলে করলা গাছটাও লাগাতে পারেন। তো তারপরে যে সবজিটা লাগাতে পারেন সেটা হচ্ছে যে বেগুন। তো একটু খেয়াল করলে দেখবেন আমার টবে যে বেগুন গাছগুলো দেখা যাচ্ছে, সেটা অবশ্য আমি আরো ১ মাস আগে লাগিয়েছি। তো আশা করি কিছুদিনের মধ্যে এখান থেকে আমি ফলন ইনশাল্লাহ পাবো। আর আপনারা যারা এখন বীজ ফেলবেন, তো বীজ থেকে চারা হতে প্রায় ১ মাসের মতো কিন্তু অলরেডি সময়টা লেগে যাবে। তো এখন যদি আপনারা বেগুনের বীজটা ফেলেন, খুব সুন্দর করে রেডি হবে চারাটা। তো সেই চারাটা রেডি হতে কিন্তু আপনারা শীতের আগের থেকেই কিন্তু আলহামদুলিল্লাহ আশা করি বেগুনের ফলনটাও পাওয়া শুরু করে দিবেন। তো তারপরে হচ্ছে আপনার চিচিঙ্গাও এখন লাগাতে পারেন। চিচিঙ্গাও আলহামদুলিল্লাহ আশা করি ফলন পাবেন। তারপরে যে ধুন্দুল, আর আমার যে জাতের ধুন্দুলটা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অশেষ শুকরিয়া। মাশাআল্লাহ এত সুন্দর ফলন আমি আসলে কল্পনাও করতে পারি নাই। যারা আমার কাছ থেকে বীজ নিছেন, ইনশাআল্লাহ আশা করি তারাও সন্তুষ্ট হবেন। যেমন খেতে স্বাদ, তেমন দেখতে সুন্দর, সাইজটাও মোটামুটি আলহামদুলিল্লাহ খুবই ভালো। আর এখনকার সাইজগুলো একটু ছোট হওয়ার কারণ হচ্ছে, কারণ আমি এগুলা পরাগায়ন করতে পারি নাই। প্রাকৃতিকভাবে যতটুকু পরাগায়ন হয়েছে আলহামদুলিল্লাহ তার থেকে আমি এই ফলনটা পেয়েছি। তো তাতে আমি আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করি। তো এই জাতটা মাশাআল্লাহ এত সুন্দর, এত ভালো, আর খেতেও খুব সুন্দর মিষ্টি। আর খুব সহজে কিন্তু এটা ভিতরে জালিও হয় না। মোটামুটি আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো। তো এই ধুন্দুলটা প্রায় ১ থেকে ৪৫ দিনের মধ্যে গাছ বড় হয়ে সেখানে ফুল আসা শুরু হয়ে যায়। মোটামুটি ৫০ থেকে ৭ দিন, ২ মাসের লাগে না, ২ মাসের মধ্যে ফলন আলহামদুলিল্লাহ আ গাছ থেকে হারভেস্ট করা যায় মোটামুটি। তো সেই ক্ষেত্রে এখনো যদি এই জাতের বীজটা আপনারা লাগাতে পারেন, আলহামদুলিল্লাহ খুব সুন্দর ফলন পাবেন। তো আমি আর এমনিতেও চারা আবার নতুন করে লাগিয়ে দিছি। তো দেখি শীতের সময় সেই চারাগুলি আমার কেমন পর্যায়ে যায়, মানে ফলনটা কেমন হয়। যেহেতু আমি এখন বীজটা বপন করে দিছি, তো আলহামদুলিল্লাহ, বীজ না, আমি চারাই বপন করে দিছি। তো চারাটা বড় হতে তো ১ মাসের মতো সময় লাগবে। আর আশা করি এখান থেকেও আমি ইনশাআল্লাহ ফলন পাবো। আর যারা আমার কাছ থেকে বীজ নিছেন, আলহামদুলিল্লাহ এক আপু তো বীজ বপনও করে দিছে। তো সেও হয়তোবা আশা করি শীতের শুরুতে বা গরমের লাস্টের দিকে
ইনশাল্লাহ ফলন এখান থেকে পাবে। আসলে যেমন এই জিনিসগুলি কিন্তু আমরা এখনো আমাদের বাগানে লাগাতে পারি। আরেকটা হচ্ছে ডাঁটা। ডাঁটাটা খুবই সহজে হয়। তো ডাঁটা আপনারা ১ থেকে অ্যা লাগানোর দিন থেকে শুরু করে প্রায় ৪০ দিনের মধ্যে ইনশাআল্লাহ ডাঁটা হারভেস্টও করে ফেলতে পারবেন। তো এই জিনিসগুলো যদি এখনো আপনারা লাগিয়ে দেন, বাগানে খুব সুন্দর হবে। কারণ গরমের এখনো আমরা ২-২.৫ মাস আমরা পাবো। ইনশাআল্লাহ এই ২-২.৫ মাসের মধ্যে, এই বর্ষার মধ্যে আমাদের এই সবজিগুলো কিন্তু খুব ভালো হবে এবং খুব ভালো ফলন হবে। দেখেন আমার এই চিচিঙ্গা গাছটা প্রায় কিন্তু মরেই গেছিল। তো এখন আবার কয়েকদিনের যত্নে আলহামদুলিল্লাহ আবার কিন্তু খুব সুন্দর ফলন আসতেছে। আর এই গাছটাতে মাশাআল্লাহ আমার এখানে যতগুলা বীজ আছে, যতগুলা গাছ আছে, মাশাআল্লাহ সবগুলা ফলন খুবই ভালো হয়। যারা নিয়মিত ভিডিও দেখেন তারা তো দেখেন আমার এই ছোট্ট গাছ থেকে মাশাআল্লাহ আমি কত পরিমাণে হারভেস্ট করি। শুধু একটু কষ্ট করতে হয়, নিয়মিত খাবার আর একটু হ্যান্ড পলিনেশন যেটা একটু সেটা। এই ২ টা জিনিস ফলো করলে আর একটু নিয়মিত যত্ন করলে মাশাআল্লাহ খুব সুন্দর একটা ফলন পাওয়া যায়। তো আলহামদুলিল্লাহ আশা করি যারা ভিডিওটা দেখছেন সম্পূর্ণ ভিডিওটা নতুন বাগানে যারা আছেন তাদের একটু হলেও উপকারে আসবে। আর এই যে এখানেও আমি আরো কিছু চিচিঙ্গার বীজ থেকে চারা করে সেগুলো লাগিয়ে দিছি। মোটামুটি নতুন করে আমি চিচিঙ্গার বীজ, ধুন্দুলের বীজ, তারপরে হচ্ছে মানে বড় লতানো গাছের মধ্যে এগুলির বীজ আমি লাগিয়ে দিছি। করলার বীজ লাগিয়ে দিছি, এখনো ওঠে নাই। তো এই জিনিসগুলো আমি লাগিয়ে দিছি। তো আপনারাও চাইলে লাগাতে পারেন বা যে শাকসবজিগুলো নিয়ে এখন আমি আলোচনা করলাম এগুলিও লাগাতে পারেন। তাতে করে দেখবেন খুব সুন্দর ফলন পাচ্ছেন। আর এখন লাগিয়ে দিয়ে আর দেরি না করে বর্ষায় এই সবজিগুলো লাগালে ভালো একটা রেজাল্ট পাওয়া যাবে। তো যাই হোক যারা নতুন বন্ধু আছেন আশা করি তাদের অনেকটা উপকারে আসবে। আর যারা সবসময় বাগান করেন তারা তো জানেন কখন কি লাগাতে হবে। তারপরেও আমাদের অনেক সময় অনেক ভুল হয়ে যায়। মানে আমরা ভুলে যাই। তো নিয়মিত যদি আমরা কারো ভিডিও দেখি বা শেয়ার করি বা সেটা যদি ফলো করি, তো তখন দেখা যায় সেখান থেকে আমরা ভুলে গেলেও সেই জিনিসটা আমাদের আবার একটু ঝালাই হয়ে যায় বা আমাদের একটু মুখস্থ থাকে বা একটু মনে হয়ে যায়। এটাই আরকি, এর চাইতে আর বেশি কিছু না। তো যাই হোক আলহামদুলিল্লাহ ভিডিওটা কেমন লাগলো জানাবেন। আর কে কোথা থেকে ভিডিওটা দেখছেন কমেন্টসে জানাবেন। আর যদি কারো বীজ লাগে আমার ইউটিউব চ্যানেলটা আমি এখানে ডেসক্রিপশনে দিয়ে দেবো, লিঙ্কটা দিয়ে দেবো। সেখানে ফলো করে মেসেঞ্জারে যোগাযোগ করবেন। আলহামদুলিল্লাহ বীজ দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।